নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 7 নম্বর সেটটি। প্রথমে বলেছে সঠিক বিকল্পটি নির্বাচন করে উত্তর দাও। একের এক দাগ টিকিটের অ্যালবামের মূল গল্পটি কোন ভাষায় রচিত? উত্তর হবে তামিল। একের দুই তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা কে? উত্তর হবে লালমোহন ঘোষ। একের তিন রঞ্জনের যাত্রী নং কত? উত্তর হবে 10। একের চার লোকটার দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? উত্তর হবে জীবন। একের পাঁচ হরিচরণকে মাসিক বৃত্তি দেন কে? মহারাজা মনীন্দ্রনাথ নন্দী। একের ছয় মাসিপিসি কবিতায় ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়। একের সাত ব্যাসবাক্যের অপর নাম কি? উত্তর হবে বিগ্রহ বাক্য। একের আট উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটা হলো দ্বন্দ্ব সমাস। একের নয় আপনাদিগের চলিত ভাষার রূপটি হলো আপনাদের। একের 10 রমেন গান করছে, এই বাক্যে ব্যবহৃত ক্রিয়ার কালটি হলো ঘটমান বর্তমান। একের 11 যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। দুই দাগে চলে যাই, অনধিক 20টি শব্দের উত্তর দাও। দুইয়ের এক দাগ শুভা গল্পের শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? সর্বস্বীয় পাঙ্গুলি, একটা ছাগল ও একটা বেড়ালছানা। দুইয়ের দুই কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে? কবির হৃদয়ে অজানা কোনো গল্প কাহিনী, অচেনা কোনো স্বপ্ন ঘর বেঁধেছে, তা প্রান্তর জানে। দুইয়ের তিন ক্রিকেটের অ্যালবাম গল্পে নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল? উত্তর হবে তার কাকা। দুইয়ের চার চিঠি পেয়ে আনন্দিত হয়েছি, বক্তা কোন চিঠির কথা বলেছেন? সুভাষচন্দ্র বসু তার প্রিয় বন্ধু দিলীপ রায় কর্তৃক প্রেরিত পত্র পেয়ে খুশি হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, কখন স্বাধীনতার প্রয়োজন হবে না? সেটা হলো মৃত্যুর পরে। দুইয়ের ছয় বললেন কোথায় স্নান করবেন? পুকুরে। এর উত্তরে অবন্ধা কি বলেছিলেন? দেখো, অবন্ধা বলেছিল না দাদা, সাঁতার টাতারে জানি নে, শেষটায় ডুবে মরবো, তার উপর যেই ঠান্ডা জল, আমি ঘরেই স্নান করবো। 7 দাগ নবাবগঞ্জ থেকে দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিল? শরৎ ডাক্তার। দুইয়ের 8 সর্বজয়া কোথায় কই মাছ পেয়েছিল? উত্তর হবে বাসতলায়। দুইয়ের 9 গ্রামের প্রসন্ন গুরুমশাইয়ের দুটি কাজ একসঙ্গে করতেন, কাজগুলি কি কি? পাঠশালা ও মুদির দোকান একসঙ্গে চালাতেন। দুইয়ের 10 পুরাকঠিত বর্তমান কালের একটি উদাহরণ দাও। দেখো, যে কাজটি শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল বর্তমান, তাকে কিন্তু পুরাঘটিত বর্তমান কাল বলে। এবার দেখো উদাহরণ চেয়েছে, তো আমি সকালে ভাত খেয়েছি, মানে শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলটা বর্তমান। পরের প্রশ্ন, মৌলিক কাল বা সরল কাল কাকে বলে? যে কালে ধাতুর সঙ্গে অন্য ধাতু যুক্ত হয় না, শুধুমাত্র ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, সেই কালকেই মৌলিক কাল বা সরল কাল বলে। পরের প্রশ্ন দেখো, সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাস কয় প্রকার ও কী কী? সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার, যথা অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রী। তারপরে দেখো সন্ধি ও সমাসের একটি পার্থক্য। সন্ধিতে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা ধ্বনি সমূহের মিলন ঘটে, আর সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন ঘটে, এক পদীকরণ সম্পন্ন হয়। পরের প্রশ্ন দেখো, দেশান্তর ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। অর্ণদেশ, এটা হবে নিত্য সমাস। সাধু ও চলিত রীতির একটি বৈশিষ্ট্য। সাধু রীতির একটি বৈশিষ্ট্য হলো তৎসম ও অপ্রচলিত শব্দের ব্যবহারের প্রাবল্য। উদাহরণ যেমন উষাকাল সমষ্টি
আর চলিত ভাষা রীতির একটি বৈশিষ্ট্য হলো চলিত রীতিতে অর্ধতৎসম ও তদ্ভব দেশীয় বিদেশি শব্দের প্রয়োগ অনেক বেশি। এবার চলে যাই 3 দাগে, বলেছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1 দাগ, এবার ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়াও বলতে সাধারণভাবে কি বোঝানো হয়? শক্তি চট্টোপাধ্যায়ের বিরচিত দাঁড়াও কবিতায় কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকে সব রকমের স্বার্থবুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায় মানুষের পাশে তথা সমগ্র মানব সমাজেরই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সকল মানুষেরই সকলের পাশে পরম নির্ভয় হয়ে থাকুক, কবি এটাই চেয়েছেন। 3-এর 2, লোকটা জানলই না। লোকটা জানলই না কবিতায় কোন কথাটা লোকটির অজানা থেকে গেল? লোকটার গৃহে ধনলক্ষ্মী অধিষ্ঠান করেছেন, অর্থাৎ বহু সম্পদ সে সঞ্চয় করেছে এবং সেগুলোকে আগলে রাখার জন্য পাহারাদারের ব্যবস্থাও করেছে দেয়ালের পাহারায়। প্রকৃতির সংস্পর্শ থেকে দূরে রেখেছে নিজেকে, গ্রাসে গিলেছে অর্থ, কিন্তু এমনভাবেই চলতে চলতে কখন সে জীবনটাও খসে পড়ল, মৃত্যুর অতলে হারিয়ে গেল জীবন, সেটাও লোকটা জানতেই পারল না। পরের প্রশ্ন 3-এর 3, রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় কোন প্রসঙ্গে কথা বলা হচ্ছে? ট্রেনে ওঠার আগে পরে নানান বাধার সামনে পড়তে হয় তাদের। রেল বাজারের হোমগার্ডরা নানা সমস্যায় ফেলে এদের। বছর বা মাসের হিসাব নয়, সারা বছরই মাসে পিসিদের এমনভাবে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। বছর আসে বছর যায়, এদের জীবনের কোনো পরিবর্তন ঘটে না। পরিবারের মুখে ক্ষুধার অন্ন তুলে দেওয়ার জন্য এরা লাল গোলাপ বনগার চালের বস্তা তুলে ছুটে যায় শহরের দিকে উপার্জনের আশায়। 4-এর 1 দাগ, নগরাজন কেন তার টিকিটের অ্যালবামে মডার্ন লাগিয়ে দিয়েছিল? নগরাজন তার অ্যালবামটি দেখার জন্য একটি শর্ত রেখেছিল, কেউ অ্যালবামটা ধরবে না এবং নিজের কোলে অ্যালবামটা রেখে পাতাগুলো ওল্টাতো আর সবাই প্রাণ ভরে দেখত। মেয়েদেরও অ্যালবামটা দেখবার ইচ্ছা হতো। তাদের মধ্যে সবচেয়ে ডানপিটে পার্বতী নগরাজনের কাছে এসে মেয়েদের নাম করে চাইত। নগরাজন মডার্ন লাগিয়ে অ্যালবামটা তাকে দিত। সব মেয়েদের দেখা হয়ে গেলে সন্ধ্যেবেলা অ্যালবামটা তাকে ফিরিয়ে দেওয়া হতো, সেই জন্য নগরাজন মলাট লাগিয়ে তাদেরকে অ্যালবামটি দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নামক গল্প থেকে প্রশ্ন উত্তরটি নেওয়া হয়েছে। উক্ত গল্পের নায়ক চরিত্র রঞ্জন একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। পয়লা বৈশাখের দিন ধুমধাম করে তাদের ক্লাবে বার পুজো অনুষ্ঠিত হয়েছে, অথচ রঞ্জনকে ক্লাবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এত বড় অপমান সে মেনে নিতে পারছিল না, তাই রঞ্জন রাগে ফুঁসছিল। পরের প্রশ্ন, ভুলুম না ভাই এই রাত্রের কথা। কোন রাত্রের কথা বলা হয়েছে? মাঝি সুতা মজুতের সঙ্গে সেই যে সময় সে কাটিয়েছিল সে কোনোদিনই ভুলবে না। পরের প্রশ্ন 5 দাগে, কম বেশি 7টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5-এর 1, আধ ঘন্টার মধ্যে পাড়াল লোকে উঠান ভাঙিয়া পড়ল, ঘটনাটা কি ঘটেছিল? সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জের গঙ্গা স্নানে যাবেন বলে গায়ে তেল মাখছিলেন। এমন সময় তার স্ত্রী উত্তেজিতভাবে এসে জানায় যে অপুদের বাড়ির দিক থেকে কান্নার শব্দ ভেসে আসছে, ব্যাপারখানা কি তা দেখা দরকার। তখন তারা ছুটে যায় অপুদের বাড়িতে। তারা দেখতে পান সর্বজয়া মেয়ের উপরে ঝুঁকে করে বলছে, ও দুর্গা চা দেখি, ও মা ভালো করে চা দেখি। সর্বজয়া স্থান কাল ভুলে চিৎকার করে মেয়ের জন্য বিলাপ করে উঠল, কিন্তু দুর্গা আর চেয়েও দেখল না। দুর্গা তখন গৃহের ক্ষুদ্র গণ্ডি পার হয়ে নীল নীলিমায় হারিয়ে গিয়েছে। শরৎ ডাক্তার এসে জানালে দুর্গা হাত ফেল করেছে। এমনই একটি ঘটনা নাকি 10 ঘরায় ঘটেছিল। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে দুর্গাদের উঠান ভরে গেল। এমনই মর্মান্তিক ঘটনা সকলে দেখেছিল। পরের প্রশ্ন, মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। অপুর মাছ ধরার শখের কথা কিভাবে ফুটে উঠেছে তা দেখো। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাছের নিচে ইছামতির ধারে কচি কাটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। প্রায়ই সে এইখানটিতে গিয়া নদী তীরে একটা বড়
গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার বাড়ি ভালো লাগে, একেবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা, নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বনকর্মী ফুলে ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে বনের ছায়ায় উলুবনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। পরের প্রশ্ন দেখো, 6 দাগে বলেছে কম বেশি দেড়শোটি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6-এর 1 দাগ, হিন্দু মুসলমান সাম্প্রতিক আবাহ আদাব গল্প কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পটি সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিকায় রচিত। গল্পের শুরুতে গল্পকার দাঙ্গার ভয়াবহতা, দাঙ্গা পরিস্থিতির আবহ রচনা করেছেন বটে, তবে পরবর্তী ক্ষেত্রে দুটি সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ধর্মের মানুষের মধ্যে আত্মিক মিলনের মধ্য দিয়েই তিনি একটা দাঙ্গা বিরোধী পরিস্থিতির বর্ণনা করেছেন। পরিবেশ ছিল অসম্প্রতির, দাঙ্গা চারিদিকে আগুন জ্বালিয়েছে, বস্তি জ্বলছে, মানুষের মৃত্যু চিৎকার, রাস্তাঘাট ফাঁকা, রাত্রির নির্জনতা, খান খান করে শহরে কারফিউ, 144 ধারা। এই গল্পে তীব্র ভয়াত পরিবেশ, হিন্দু মুসলমানের পারস্পরিক অবিশ্বাস, দাঙ্গার আগুন সব মিলিয়ে যে অসাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছিল, লেখক সেখানে মানবিক প্রয়োজনে কাছে এনেছেন। পরস্পরের আলাপনের মধ্য দিয়ে বিশ্বাস ও মানবতার বাতাবরণ তৈরি করেছে। পরিবেশের মধ্যে সম্প্রতির ফুল ফুটেছে। যদিও বিভৎস মৃত্যু সংঘটিত হয়েছে, তবুও তাতে ভয়াবহ মৃত্যুমুখী 6-2 শুভা গল্পে শুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। কে এই নাম রাখেন এবং কেন? তার এই নাম যথার্থ হয়েছিল কি? সুভাষিনীর নামটি তার বাবা রেখেছিল, কারণ তার আরও যে বড় দুটো মেয়ে ছিল, এক মেয়ের নাম সুকেশিনী ও আরেক মেয়ের নাম সুহাসিনী, তাই সেই নামের সঙ্গে মিল করে তার বাবা তার নাম রেখেছিল সুভাষিনী। শুভা কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটো কালো চোখ ছিল এবং তাহার উষ্টাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত, তাই শুভার নামকরণটি সার্থক। এরপরে দেখো 6-এর 3 দাগে, অ্যালবামটা শক্ত করে চাপটে ধরে হু হু করে কাঁদতে লাগলো। কার কথা বলা হয়েছে? তার এইভাবে কেঁদে ওঠার কারণ কি? এটা কার কথা বলা হয়েছে? এটা হবে রাজাপ্পার কথা বলা হয়েছে। এখানে রাজাপ্পার কথা বলা হয়েছে। রাজাপ্পার নেশা ছিল টিকিট সংগ্রহ করা। তার টিকিটের অ্যালবামটি একসময় স্কুলের বন্ধুদের মধ্যে জনপ্রিয় ছিল, কিন্তু সিঙ্গাপুর থেকে কাকা নগরাজনের একটি টিকিটের অ্যালবাম পাঠালে সেটি ক্রমশ বন্ধু মহলে জনপ্রিয় হয়ে ওঠে। রাজাপ্পার অ্যালবামকে আর কেউ পাত্তা দেয় না, এমনকি ব্যঙ্গ করে। এই ঘটনায় আহত হয়ে রাজাপ্পা সিদ্ধান্ত নেয় যে অপমান সে আর সহ্য করবে না। অপেশাদার শিক্ষার্থী নগরাজনের কাছ থেকে কম দামি টিকিট দিয়ে দামি টিকিট হাতিয়ে নেবে সে। সেই উদ্দেশ্যে সে নগরাজনের বাড়িতে যায়। সে সময় নগরাজন বাড়িতে ছিল না। তার অনুপস্থিতির সুযোগে নিজের অবচেতনে অ্যালবামটা আত্মসাৎ করে সে। প্রতিবেশী বন্ধু আপু এসে পরে জানায় যে নগরাজনরা পুলিশে খবর দিতে পারে অ্যালবাম উদ্ধারের জন্য। দরজায় টোকা পড়ার শব্দে ভীত রাজাপ্পা উনুনের আগুনে ভস্মীভূত করে দেয় অ্যালবামটি। পরে দেখে পুলিশ নয়, বাড়িতে এসেছে নগরাজন। তার দুঃখের কথা শুনে রাজাপ্পার নিজ কৃতকর্মের জন্য অনুশোচনা হয়। সে নিজের অ্যালবামটা নগরাজনকে দিয়ে দেয়। নগরাজন সেটি প্রথমে নিতে অসম্মত হলেও পরে নেয়, তবে
সে চলে যাওয়ার সময় রাজাপা তার থেকে সেটি এক রাতের জন্য চেয়ে নেয় এবং ঘরে গিয়ে সেটিকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। 7 দাগে দেখো, 7-এর 1 দাগে মাসিপিসি কবিতায় কবির সমাজ চেতনা কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। তোমরা বিষয় সংক্ষেপ থেকে লিখবে। স্বাধীনতা কবিতায় কবির মধ্যে স্বাধীনতার ধারণাটি নিজের ভাষায় লেখো। দেখে নাও। তারপরে দেখো 8 দাগে অপুর সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি বক্তাকে। বক্তা হলো দুর্গা। তার সঙ্গে অপুর সম্পর্কের কথা উপন্যাসে কিভাবে পাওয়া যায়, এখান থেকে দেখো। পরের প্রশ্ন দেখো, দুর্গার কি অসুখ করেছিল? ম্যালেরিয়া। হরিহরকে দুর্গা কি আনতে বলেছিল? কাপড় ও আলতা। অপু কোন কাগজ পড়তে ভালোবাসে? বঙ্গভাষী। অপুর টিনের বাক্সে কী কী ছিল? দেখে নাও টিনের বাক্সে কী কী ছিল। তাহলে চলো তোমাদের 7 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।